1,500 square mile of কাঁচা রাস্তা। আল্লাহ তাআলা এই জন্যই দাজ্জাল পাঠাইবো, কারণ দাজ্জাল যখন আগে বলবে আমার ডাইন দিকে জান্নাত বাম দিকে জাহান্নাম, তোমাদের মতন গর্দভ, তোমাদের মতন মাথা মুড়া গুলাই গিয়া লাফায় লাফায় পড়ো। ওয়ার্ল্ড কাপ না হইলে বুঝতেই পারতাম না দাজ্জাল কেন আল্লাহ তাআলা মানুষের জন্য পাঠাইবেন। মানে আহমদুল্লাহ সাহেব একটা পোস্ট করছে, কি এমন ভুল পোস্ট করছে এবং কি এমন বলে ফেলছে যার কারণে ফুটবল প্রেমীরা একবারে মাথায় আগুন উঠে গেছে। আহমদুল্লাহ সাহেব কি রং কিছু বলছে? এই বিশ্বকাপে যে পুরা টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে, কত হাজার কোটি টাকা খরচ হবে জানেন? বাংলা টাকায় প্রায় ৪৫,০০০ কোটি টাকা, ৪৫,০০০ কোটি টাকার ব্যয় ধরা হয়েছে। একটা জিনিস ক্লিয়ার করে বলি, এই যে পুরা ওয়ার্ল্ডের মধ্যে কি পরিমাণ মানুষ ক্ষুধার্ত হয়ে মারা যায় জানেন? কি পরিমাণ মানুষ ক্ষুধার্ত হয়ে মারা যায়? ইউনিসেফ বলতেছে প্রতি বছর প্রায় ৯০ লক্ষ মানুষ ক্ষুধার্ত হয়ে মারা যায়। আর এই ছাগলগুলো আইছে আহমদুল্লাহ সাহেবের এই বক্তব্যে ক্রিটিসাইজ করতে। আহমদুল্লাহ কি মানে কাউর বাপদাদা নিয়ে গালি দিছে, কোনো দল নিয়ে গালি দিছে? ফ্যাক্ট তুলে ধরছে, সত্য কথা বলছে। তোমার গায়ে লাগে কেন? এই জন্যই এই জাতির কপালে এরকম বিসি যুগে যে একটা সাধারণ একটা স্টুডেন্ট তার একটা সুন্দর প্রজেক্ট উপস্থাপন করছে, কিন্তু তার এটা দেখার সময় নাই, এটা তার ভালো লাগে নাই। তাইলে এই প্রজন্ম কেমনি আগাইবো বলেন? আমরা শুনে আসছি না যে এই প্রজন্মের মানুষ ভালো, যারা ভালো শিক্ষিত, যারা তারা বিদেশ চলে যায়। আগে হয়তো একসময় মনে হইতো যে তারা দেশে ভালোবাসে না বা তাদের প্রতি একটা ঘৃণা সৃষ্টি হইতো। আসলে তারাই রাইট কাজ করতো। সেখানে গুণীর কদর নাই, এখানে থেকে কি করবে বলেন? এই জন্য এই দেশে গুণীর কদর নাই, এই জন্য এরকম মাথা মোটা ছাগলগুলা এই দেশের জনগণ। আর তাদেরকে কুকুরের যেরকম ভাবে বেল্ট লাগাই রাখে, এরকম বেল্ট লাগাই রাখছে বিত্তশালীরা। এই বেল্ট পরাই থাকবে, এর থেকে বাড়িতে পারবেন না। এই জন্য সংসদের মতন এক জায়গায় এরকম একজন মানে একটা সরকারি দল এরকম একজন মহিলারে মানে সংরক্ষিত নারী আসনের কি দিছে, তাকে আসন দিছে। দেশে কি এতই শিক্ষিত নারীর অভাব, এতই যোগ্য নারীর অভাব? কি কথা কইলে তো আপনারা কইবেন নারী বিদ্বেষী। এত বড় একটা দল, যোগ্য নারীর কি এতই অভাব যে একটা থার্ড ক্লাস যে সংসদে দাঁড়াইয়া ভালো করে নিজের দলকে রিপ্রেজেন্ট করতে পারে না, শুদ্ধ উচ্চারণ করতে পারে না, মানে এরকম একজন ব্যক্তির আপনারা সংরক্ষিত নারী আসন, যে সেই বিষয় না, এটা পুরো বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে একটা প্রতিনিধি। আল্লাহ তাআলা এই জন্যই দাজ্জাল পাঠাইবো, কারণ দাজ্জাল যখন আগে বলবে আমার ডাইন দিকে জান্নাত বাম দিকে জাহান্নাম, তোমাদের মতন গর্দভ, তোমাদের মতন মাথা মুড়া গুলাই গিয়া লাফায় লাফায় পড়বো। নাইলে আল্লাহ পরীক্ষা কইরা আলাদা করবো কেমনে? আলাদা করবো কিভাবে যে তোর মতন গর্দভ গুলা জান্নাতে যাওয়ার যোগ্য কিনা?